আমি এবি জসিমউদ্দিন হলের 2016-17 সেশন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী। তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন এবং বিভিন্ন ফেসবুকে মেনশন দিচ্ছেন যে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য। ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও। তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। তো সেক্ষেত্রে ভিডিওটা করা। তো যদিও আমি 2024 সালের 22শে সেপ্টেম্বরের ব্যাপারে আমার ফেসবুক পোস্টে আমি ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার করি। তো তারপরেও ব্যাপারটা যেহেতু এমনটা হচ্ছে, তো ভিডিওটা করছি। সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয়। আমার বাসা সাতক্ষীরা, ওর বাসা চট্টগ্রাম। আমি 2016-17 সেশনের ছাত্র, ও 2017-18 সেশনের, এবং আমার বিভাগ তো ফার্সি ভাষা ও সাহিত্য, এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে। তো ও আমার জুনিয়র এবং হলের। তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছেন, কিন্তু আমরা এক ব্যক্তি নয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাডটা আর কি ঘুরছে, যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার ছাত্রলীগ সংশ্লিষ্টতা এবং 2024-এর যে গণঅভ্যুত্থানের আমার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছেন। সেটা হচ্ছে আমি 2024-এর যে জুলাই মাসে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে 2024-এর যে 14ই জুলাই, সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যাডে, তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ করে 14 তারিখ আমরা হচ্ছে আন্দোলন করি। সেখানে আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে ক্যাম্পাস প্রদক্ষিণ করি, এবং রাজু ভাস্কর্যে আমাদের এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রীকে। তো আমি ওই দিন রাত 3টার সময় আর কি হলে ফিরি। পরবর্তীতে তো আপনারা জানেনই যে 14, 15, 16, 17 ক্যাম্পাসে কী অবস্থা সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা। তো 17 তারিখের পর ঢাকার বিভিন্ন জায়গায় থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। তো ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা বা ছাত্রলীগের সহসভাপতির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার সঙ্গে, কিন্তু এস.এম. ফরহাদের সঙ্গে নয়। সেটা আগেই বলেছি। তো ডাকসুকে কেন্দ্র করে একটা রিট হয়েছে ফরহাদের বিরুদ্ধে। সেটা হতে পারে, যে কোনো মানুষ সেটা করতেই পারে, প্রার্থী করতেই পারে। কিন্তু ব্যক্তি আমার সঙ্গে তার মিশিয়ে ফেলা কিংবা তার সঙ্গে অন্যকে মিশিয়ে ফেলে কিছু করা, এটা মনে হয় সুখকর কিছু নয়। তো এই জন্যই আর কি ভিডিওটা করছি, যে আমি ব্যক্তি ফরহাদ আর ওই ব্যক্তি ফরহাদ এক নয়। এটাই হচ্ছে মেইন কথা। তো প্রত্যাশা থাকবে যে যে কোনো বিষয়ের সুষ্ঠু এবং সুন্দর সমাধান হোক। আমার কবি জসিমউদ্দিন হলের যিনি আছেন আমাদের ভিপি প্রার্থী আবিদ ভাই, উনি আমাদেরই হলের ভাই, আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই। উনি সহ এস.এম. ফরহাদ আমার জুনিয়র। তো সবার জন্যই শুভকামনা থাকবে। সাদিক আমার কাছের বন্ধু। সবার জন্যই শুভকামনা থাকবে যে ছাত্ররা যাকে সত্য এবং ন্যায়ের পক্ষে মনে করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছাত্ররা তাদের হাতেই আর কি অর্পণ করবেন। তো ডাকসুর জন্য শুভকামনা। আর এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে ডাকসুকে যে বন্ধ করার যে একটা ব্যাপার, অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই প্রত্যাশা করব যে ডাকসু কিংবা ছাত্র সংসদগুলো অবশ্যই কোনোভাবেই বন্ধ করা উচিত হবে না। তো সবার জন্যই শুভকামনা। আর যে মিসকনসেপশনটা সবার মাঝেই ছিল যে আমি ফরহাদ এবং ওই ফরহাদ এক কিনা, তো আমি হচ্ছে এস.এম. ফরহাদ হোসাইন, সে এস.এম. ফরহাদ। তো সবার জন্যই শুভকামনা থাকবে।